আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব ইলিশ ভাজা। ইলিশ ভাজা তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি ইলিশ মাছ নিয়েছি 60 টুকরা, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো মোটা মোটা করে কেটে নিতে হবে। আর লাগছে স্বাদ মতো লবণ, লেবুর রস 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, হাফ কাপ সরিষার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো আমরা নিয়ে নিয়েছি। ইলিশ মাছ ভাজার সময় একটু ভারী ভারী করে ভাজতে, মোটা কেটে নিতে হবে, এতে মাছটা ভাজার পর মাছটা ভালো লাগে। বেশি পাতলা পাতলা করে কাটলে মাছ ভাজাটা মজা হয় না। দিয়ে দিচ্ছি লেবুর রসটা। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। খুবই অল্প উপকরণে দারুণ স্বাদের মাছ ভাজা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ। সবগুলো মশলা দিয়ে আমরা হাত দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিব। কিছুই লাগবে না, অল্প উপকরণে এত দারুণ স্বাদের মাছ। আপনারা অন্য মাছও ভাজতে পারেন, তবে আমি এখানে ইলিশ মাছটা নিলাম। ইলিশ মাছটা এমনি অনেক মজার মাছ। আর ইলিশ মাছের ভিতরে একটু একটু করে ডিম আছে, ছোট ডিম হয়েছে। এটা খুব ভালোভাবে এপাট ওপাট মেখে নিতে হবে, কারণ আমরা মাছে আর কোনো মশলাই দিব না। মাছের গায়ে মশলাটা ভালোভাবে মেখে নিতে হবে, যেটা আমরা এখন 20 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 20 মিনিট পর মাছগুলো আবার মেখে নিলাম। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন সরিষার তেল, হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। গরম হতে থাক। এখন আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে মাছ দিয়ে দিব সাবধানে। ভাজার জন্য খুব সাবধানে দিতে হবে, কারণ মাছ সফট হয়। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমরা উল্টে সাবধানে মাছগুলো উল্টাতে হবে, যেন মাছটা ভেঙে না যায়। আমরা মাছগুলো উল্টে দিচ্ছি। একটা সাইড অলরেডি আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। মাছ ভাজতে বেশি সময় লাগে না। দুটো পাশ গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমরা মাছগুলো ভাজাগুলো তুলে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ইলিশ ভাজা। এর থেকে সহজ মাছ ভাজা আছে কিনা আমার জানা নেই। খেতে দুর্দান্ত হয়। উপর থেকে কিছুটা ফ্রাইড অনিয়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা, জাস্ট গার্নিশিংয়ের জন্য। তৈরি হয়ে গেলো আমাদের মজার স্বাদের ইলিশ ভাজা। এটা আমরা ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে খেতে পারি। খুব অল্প সময় ঝটপট, একদম ঘরোয়া উপকরণে তৈরি। আমি যেভাবে ইলিশ ভাজাটা করি আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে একবার করে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।